ভালোবাসা এবং স্নেহে অন্ধ হয়ে যাবে যে তারা তাদের বিকাশের পথে বাধা সৃষ্টি করবেন। অতিরিক্ত স্নেহ এবং সুরক্ষার কারণে শিশুরা আত্মনির্ভরশীল হতে পারবে না এবং জীবনে এগিয়ে যাওয়ার পরিবর্তে তারা আসক্তি এবং মায়ার জালে আটকে পড়বে। বাবা মায়ের ভালোবাসা তাদের সন্তানদের জন্য বাধা হয়ে দাঁড়াবে এবং আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে শিশুরা দুর্বল হয়ে পড়বে। সহদেব শান্ত গলায় বললেন, প্রভু, আমি 7টি কুয়োর আশ্চর্য দৃশ্য দেখলাম। 6টি কুয়ো জলে ভরা ছিল, কিন্তু মাঝখানের কুয়োটি সবচেয়ে গভীর ছিল, তবুও সেটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছিল। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন, সহদেব, এই কথাগুলি হলো মানুষের হৃদয়। 6টি কুয়ো যেভাবে ভরা ছিল, ঠিক সেভাবে কলিযুগে এমন কিছু মানুষ আছে যারা জাঁকজমকপূর্ণভাবে ধনী ও সমৃদ্ধ হবে। তারা প্রচুর উৎসব অনুষ্ঠানে সম্পদ ব্যয় করবে, কিন্তু তাদের আশেপাশে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের দিকে তাকানোর প্রয়োজন মনে করবে না। তারা কেবল তাদের স্বার্থপরতা এবং আনন্দের জন্য অর্থ ব্যবহার করবে এবং অন্যের দুঃখের কথা চিন্তা করবে না। এটি স্বার্থপরতা এবং উদাসীনতার যুগ হবে, যেখানে অর্থের প্রকৃত ব্যবহার হবে না। অবশেষে নকুল বললেন, প্রভু, আমি দেখেছি এক বিশাল পাহাড়ের পাথর গা বেয়ে নেমে আসছে। পাথরটি বড় বড় গাছগুলোকে উপড়ে ফেলে দিচ্ছিল, কিন্তু যখনই এটি একটি ছোট গাছের কাছে পৌঁছল, তখনই পাথরটি স্থির হয়ে গেল। এই দৃশ্যটি আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক ছিল। শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, নকুল, কলিযুগে মানুষের পতন প্রচুর ধন সম্পদ দ্বারা থামানো যাবে না। কেবল বস্তুগত আরাম আয়েশ দ্বারা তার জীবন উপড়ে ফেলা যাবে। কিন্তু যদি একজন মানুষ ঈশ্বরের নাম এবং শুদ্ধ ভক্তির হৃদয়ে ধারণ করে, তবেই সে পতনের পথ থেকে বাঁচতে পারবে। হরিনামের একটি ছোট গাছও জীবন টিকিয়ে রাখতে পারে, যখন সম্পদ এবং শক্তির মতন বিশাল গাছও রক্ষা করতে পারবে না। এটাই হবে কলিযুগের